সিরাজিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই আমার শ্রদ্ধেয় মুর্শিদ কেবলা অত্যন্ত আল্লাহ পাকের একজন মহাব্বতের প্রেমিক বান্দা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক উম্মত ছিলেন। আউলিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, উম্মাহাতুল মুমিনিন, আহলে বায়াত, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, তারা যেভাবে আল্লাহ এবং তার হাবিবকে অনুকরণ করেছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করে ফুরফুরা সিলসিলার আহ, থেকে খেলাফত প্রাপ্ত হয়ে আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করে কিছু পথ ভোলা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছেন, দিশেহারা মানুষদেরকে দিশা দেখিয়েছেন। আল্লাহ পাক অসংখ্য কোরআন হাদিসের খেদমত আমার হুজুর দ্বারা করেছেন। দীর্ঘ 5 যুগ ধরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের খেদমত করে তরিকত তাসাউফের খেদমত করেছেন। কখনো নিজের পকেটের দিকে তাকান নাই, খাবারের দিকে ফিরেও তাকান নাই। দরবারের আলোকসজ্জা করা, দরবারে হাজার হাজার মানুষের ভিড় করা, মানুষের উপঢৌকন নিয়ে গরু ছাগল এগুলো নিয়ে দরবারকে রৌনক করার এরকম চিন্তা চেতনা কখনোই হুজুর কেবলার কাছে ছিল না। হুজুর কেবলা রহমতুল্লাহি আলাই সবসময় মানুষদেরকে চাইতেন কিছু আমল শিক্ষা দেওয়ার জন্য। হুজুর তার মুরিদানদেরকে তালাশ করতেন, বারবার জিজ্ঞেস করতেন হুজুরের তাদের আমলের ব্যাপারে, তাদের নামাজের ব্যাপারে, তাদের রোজার ব্যাপারে, তাদের কোরআন তেলাওয়াতের ব্যাপারে, দরুদ তেলাওয়াতের ব্যাপারে, আওয়াবির নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, জাওয়ালের নামাজ, এই নামাজগুলো নিয়মিত পড়ে কিনা, মোরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার এগুলো তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পরিবারের খোঁজ খবর। হুজুর এত বিচক্ষণ ছিলেন, একেবারে পরিবার জীবন থেকে ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন পর্যন্ত সব বিষয়ে মুরিদানদেরকে তাগিদ দিতেন, শিক্ষা দিতেন কিভাবে তাদের এই জীবনটাকে অতিক্রম করে আল্লাহ এবং তার প্রিয় হাবিবের মাহবুব হওয়া যায়। মানুষদের প্রতি তার উদার ভালোবাসা ছিলেন। মানুষের মেহমানদারির ব্যাপারে হুজুর খুব যত্নবান ছিলেন। আলম ওলামাদেরকে হাদিয়া দেওয়ার ব্যাপারে হুজুর খুব যত্নবান ছিলেন। নিজে হাদিয়া গ্রহণ, নিজে বিভিন্ন মাহফিল থেকে টাকা পয়সা হাদিয়া না নিলেও হুজুরে দরবারের মধ্যে যারা যেতেন আলম ওলামাদেরকে সম্মান করতেন। মুরিদানদের খাওয়া দাওয়া, মুরিদানদের পোশাক আশাক, মুরিদানদের ঘর বাড়ি, মুরিদানদের চাকরি বাকরি, ছেলে মেয়ে সবগুলোর ব্যাপারে হুজুর খুব যত্নবান ছিলেন। আল্লাহর জমিনের মধ্যে এমন একজন নিখুঁত, এমন একজন বান্দা পাওয়া আসলে খুব দুর্লভ ব্যাপার। হুজুরের অসংখ্য কেরামতও রয়েছেন। আমরা হুজুর কেবলা নিষেধ করেছেন যে কেরামত বর্ণনা করার জন্য। হুজুর বলতেন যে পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, আকাশের মধ্যে উড়া, এগুলো কোনো কেরামত মানুষের কাছে বর্ণনা করার প্রয়োজন নেই। কারণ হলো মানুষের সবচেয়ে বড় কেরামত হলো একজন ব্যক্তিকে দ্বীনের পথে দাঁড়িয়ে নেওয়াওয়ালা, মানুষের গালের মধ্যে দাঁড়িয়ে এনে দেওয়া। সুন্নত যিনি পালন করেন না, মাথায় টুপি দেন না, শরীরে পাঞ্জাবি পরেন না, এরকম মানুষগুলোকে শরীরের মধ্যে পাঞ্জাবি পরাই দেওয়া, মাথায় টুপি দেওয়া, পাগড়ি পরানো, এটা হলো সবচেয়ে বড় কেরামত। আল্লাহ পাক ওই খেদমতখানা হুজুরের মাধ্যমে করিয়েছেন। এজন্য আমরা হুজুরের রাফে দারাজাত কামনা করি। আল্লাহ পাক হুজুরকে রাফে দারাজাত, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম আল্লাহ পাক হুজুরকে নসিব করুক। হুজুরের দরবারের আহ, বারবার মুরিদানদেরকে আমলের ব্যাপারে তাগিদ দিতেন। সে আমলের কারখানা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং ফুরফুরা মসনকের মধ্যে হানাফি মাযহাবভুক্ত আমার পীর সাহেব কেবলা অনেক খেদমত করে গেছেন। এই জমিনের মধ্যে তার আহ খেদমতের ভূয়সী প্রশংসা করা আমাদের সকলেরই আসলে নৈতিক দায়িত্ব। কারণ হুজুর যেভাবে নিঃস্বার্থভাবে নিজেকে কোরবান করে, ত্যাগ করে, তিতিক্ষা স্বীকার করে, হাদিয়া ছাড়া, খাওয়া ছাড়া মানুষের দ্বার প্রান্তে গিয়ে এইভাবে দিন তরিকত তাসাউফের প্রচার প্রসারের জন্য কাজ করার মতো মানুষ পাওয়া খুবই কষ্টসাধ্য। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় আউলিয়া কেরাম, পীর মাশায়েখগণ রয়েছেন। সকলের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখে আমরা আমাদের মুর্শিদ কেবলার যে আত্মত্যাগ সেটিকে স্বীকার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বর্তমান পীর সাহেব কেবলার সেই ধারা বজায় রেখে তালিম, তরবিয়ত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিক মুরিদানদেরকে পরিচালনা করতেছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দরবারকে হক সিলসিলার মাধ্যমে, হক আওলাদের মাধ্যমে কায়েম এবং দায়েম রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।